যারা ছাদ বাগানে বুগেনভিলিয়া করছেন কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে গাছের সেরকম কোনো গ্রোথ নেই, বহুদিন আগে গাছ কিনেছেন কিন্তু গাছে একই রকম রয়ে গেছে, গাছের বৃদ্ধি নেই, ভালো করে শেপ দিতে পারছেন না। গাছের যদি ভালো বৃদ্ধি না হয় গাছকে কি করে সুন্দর করে শেপ দেবেন? আর এই গাছের সুন্দর বৃদ্ধির পিছনে আসল রহস্য হলো কিন্তু এই মাটি। মাটি যদি ভালো না হয় কোনোদিন গাছের ভালো গ্রোথ হবে না, আর ভালো গ্রোথ না হলে কিন্তু ফুলও ভালো পাওয়া যাবে না। তাহলে সবার আগে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, ভালো গাছের মাটি তৈরি করতে হবে, তাহলে কিন্তু ভালো সুন্দর গাছ করতে পারবেন, ভালো সুন্দর হবে গাছ, ঝোপালো হবে, বড় হবে। তো মাটিটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। তাই আজকে আমি স্পেশাল মাটি তৈরি করে দেখাবো বুগেনভিলিয়ার শুধুমাত্র গ্রোথের জন্য। এটাতে কিন্তু যে ফুল প্রচুর সেসব ব্যাপার না, ফুল তো হবেই, তার সাথে সাথে গাছের গ্রোথটা কিন্তু হিউজ পরিমাণে হবে, যাতে আপনারা খুব সুন্দরভাবে শেপ দিতে পারবেন এবং তারপরে যে সিজনে খুব প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে এই মাটি, একদম ঝুরঝুরে মাটি, এটা কিন্তু ওই মাঠের মাটি, যে চাষ হয় সেখানকার মাটি। ঠিক আছে, আপনারা যারা এটা সংগ্রহ করতে পারবেন না, আপনার আশেপাশে যেখানে আপনি মাটি আনতে পারেন, যেখান থেকে সংগ্রহ করতে পারবেন সেগুলো সংগ্রহ করে নেবেন। তবে এগুলো ইউজ করা মাটি না, যে টবের পুরনো মাটি এরকম না, একদম ফ্রেশ মাটি এটা। তো এইরকম মাটি নেবেন, একদম দোআঁশ মাটি, দেখছেন ছোট ছোট ডেলা রয়েছে এই মাটিটার মধ্যে, এই মাটি সংগ্রহ করবেন। তো এখানে আমি প্রায় বস্তাখানেক মাটি রয়েছে এর মধ্যে। এর মধ্যে আর কি কি জিনিস মেশাবো সেগুলো নিয়ে আমি এই ডিটেলসে এই ভিডিওতে আজকে আলোচনা করব। নমস্কার, গ্রিন লাভার চ্যানেলে স্বাগত, আমি শুভঙ্কর। আর আজকে এই মাটি তৈরির পুরো প্রসেসটা আপনাদের দেখিয়ে দেবো। চলুন এক এক করে আমরা শুরু করি। তো সবার প্রথমে আমি যে জিনিসটা নেব এটা হলো কিন্তু ধানের চিটে। ধানের যেটা অবশিষ্ট ধান ঝাড়াই করার পর যেটা পাওয়া যায় সেই জিনিস, এটা এই ধানের চিটে। যে এটা কিন্তু কাজ প্রচুর, এই ধানের চিটে এটা হচ্ছে মাটিতে দিলে কি হবে, মাটির উর্বরতা শক্তি বহুগুণ বেড়ে যাবে। আর এই গাছের যে শেকড় গুলো ভালোভাবে রুট ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে, রুট ভালোভাবে ছড়াবে, মাটিতে অক্সিজেন যাবে ভালোভাবে। ঠিক আছে, আর ড্রেনেজও খুব ভালো হয় এতে। মাটিটা একটা ঝুরঝুরে ফুরফুরে ব্যাপার থাকে। তো এই ধানের চিটে যদি আপনারা জোগাড় করতে পারেন খুব ভালো হয়। ঠিক আছে, আমি এখানে এই 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 ধরনের পটেও গাছ লাগাই। তো এই পটের এক পট আমি এই ধানের চিটে নিয়ে নিলাম। আর তার সাথে সাথে আরো একটা জিনিস নেব, যেটা হচ্ছে বালি। তো এখানে এই এক পটের থেকে একটু কম বালি নিয়ে নিলাম। যেহেতু এই যে পটিং মিক্সটা এটা হচ্ছে ফাইনাল পটিং মিডিয়া, তো এতে কিন্তু বালির পরিমাণ অতিরিক্ত দেব না। ঠিক আছে, যেমন আমরা প্রথমে গাছ রোপণ করার সময় কিন্তু আমরা মাটিতে যেরকম বালি দিই, মানে 30% মাটি, 30% ভার্মি কম্পোস্ট 30%, এখানে কিন্তু সেই রকম নয়। এই মাটিটা কিন্তু গাছের গ্রোথের জন্য খুব ভালো গ্রোথ হবে গাছ, সেই রকম ভাবে এই মাটিটা তৈরি করা হচ্ছে। আপনারা যারা আমার চ্যানেলে ফলো করেন দেখেন, তারা কিন্তু আমার ওই মাটি তৈরির ভিডিও দেখতে পারেন, যেটা নতুন চারা গাছের জন্য কি ধরনের মাটি প্রস্তুত করা হয়, তো সেইটা আপনারা দেখে নিতে পারেন। আর এর সাথে আমরা মেশাবো ভার্মি কম্পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন মাটির পট আর 3 পট ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি। এতে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার দুটোই মিক্সড করে নিয়েছি। এই 3 পট ভার্মি কম্পোস্ট এবং গোবর সার মিক্সড করা রয়েছে। এতে ভার্মি কম্পোস্ট এবং গোবর সার হাফ হাফ করা রয়েছে, এটা মিক্সচার করে নিয়েছি। আপনারা চাইলে শুধু ভার্মিও নিতে পারেন, আর যদি গোবর সার হয় পুরনো গোবর সার সেটাও দিতে পারেন। তো এই পুরো জিনিসটা নিয়ে নিলাম। এবার এর সাথে আরো কিছু খাদ্য আমরা মিলাবো। প্রথম থেকে এক এক করে দেখাই। এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে যেটা দেখতে পাচ্ছেন হলুদ কালো কালো দানা, এটা কিন্তু শিংখুর কুচি। একটা শিংখুর চাচা পাওয়া যায়, এটা কিন্তু সেটা না, আর এটার কিন্তু প্রচুর কাজ। ঠিক আছে, তো এটা কিন্তু অতিরিক্ত ব্যবহার করাও যায় না। এটা বেশি ব্যবহার করলে গাছে কিন্তু বেশি পড়ে গেলে, যদি মাত্রায় বেশি পড়ে যায় গাছে পাতা টাতা পুড়ে যাওয়ার চান্সেস থাকে। এটা কিন্তু অল্প মাত্রায় ব্যবহার করব। এখানে আমি এই যে জিনিসটা আছে, এখানে প্রায় 150 গ্রাম মতন আছে। তো আমি এই 150 গ্রাম মতন এই শিংখুর কুচি এটা দিয়ে দিলাম। এরপরে আমরা দেব এই রক্ত সার এবং লেদার মিল। এই রক্ত সার এবং লেদার মিল, এতে কিন্তু নাইট্রোজেন এবং ফসফরাস এবং পটাশিয়াম সমস্ত কিছু কিন্তু এর মধ্যে আছে। গাছের কিন্তু হিউজ একটা গ্রোথের জন্য এটা ভালো কাজ করে। বিশেষ করে নাইট্রোজেন পরিমাণ প্রচুর পরিমাণে আছে এবং পটাশিয়ামের পরিমাণও এতে পাওয়া যায়। তো
তো এটা প্রায় 200 গ্রাম মতন আছে এখানে। এই 200 গ্রাম মতন রয়েছে, পুরোটাই আমি ঢেলে দিয়ে দিলাম। আর এতে দেব এই যে শিং চাঁচা, যেটা শিঙের ছিলকা হয় এই জিনিসটা। তো এটা প্রায় আমি এখানে প্রায় 200 গ্রাম মতন দিয়ে দেবো। প্রথমেই বলে রাখি, এই মাটিতে কিন্তু প্রথমেই আপনারা যারা গাছ করছেন ছোট চারা নিয়ে এসে কিন্তু এর ভিতরে কখনোই লাগাবেন না। এই গাছ, এটা কিন্তু মোটামুটি চারা নিয়ে আসার পরে একটু রেডি হয়ে গেল গাছটা, ভালো মতন একটু ঝাঁকড়া হয়ে গেছে গাছটা, এবার একটু গ্রোথের দিকে যাওয়ার দরকার। গাছটা একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকছে, সেরকম গ্রোথ হচ্ছে না গাছের, তখন কিন্তু এইগুলো দিয়ে আপনারা মাটি তৈরি করে তখন কিন্তু এই মাটিতে গাছ লাগাবেন। আর এর সাথে যেটা গাছের অমৃত, হাড় গুঁড়ো, এই যে প্রায় 500 গ্রাম মতন আছে এতে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োটা আমি দিয়ে দেবো, এই দেখতে পাচ্ছেন। আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো বাদাম খোল। এই বাদাম খোলে কিন্তু সমস্ত রকমের জিনিস আছে, মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশিয়াম, এছাড়া অনুখাদ্য সমস্ত কিছু আছে। কিন্তু এই বাদাম খোল কিন্তু না পচিয়ে আপনারা গাছে তরল সার হিসেবেও ব্যবহার করতে পারেন, খুব ভালো কাজ দেয়। এটা পচানোর দরকার নেই, আপনারা রাত্রিবেলা ভেজাবেন, সকালে দেখবেন মোটামুটি গলে গেছে, ওই জিনিসটাই তরল আকারে গাছে দিয়ে দিতে পারেন। তো এটাও প্রায় 500 গ্রাম মতন আছে, এটা আমি গাছে দিয়ে মানে এর সাথে মিশিয়ে দেবো। এটা যেহেতু ছিলকা ছিলকা রয়েছে, এটা কোনো অসুবিধা নেই, এটা কিন্তু মিশে যাবে। আপনারা চাইলে এটা গুঁড়ো করে নিতে পারেন। আর হচ্ছে এটা হচ্ছে সর্ষের খোল। এই সর্ষের খোলে কিন্তু নাইট্রোজেনের মাত্রা বেশি পরিমাণে আছে, আর যেহেতু এইটা আমরা গাছের গ্রোথের জন্য করছি, তো সেক্ষেত্রে এখানে আমরা কিন্তু সর্ষের খোলও দেবো। প্রায় 4 মুঠো মতন আমি এই পরিমাণ মাটিতে সর্ষের খোল দিয়ে দিলাম, 5 মুঠো মতো দিয়ে দিলাম সর্ষের খোল। ঠিক আছে, এবার এর সাথে আরো একটি জিনিস মেশাতে হবে, এটা হলো এই যে ট্রাইকোডার্মা ভিরিডি। এর ছোট ছোট প্যাকেট পাওয়া যায়, এটা আপনারা ছোট কিনতে পারেন, চাইলে বড়ও কিনে রাখতে পারেন। এই ট্রাইকোডার্মা ভিরিডিটা এখানে মেশাচ্ছি, এখানে কিন্তু কোনো রকম রাসায়নিক কিছু মেশাইনি। ঠিক আছে, তো এখানে ট্রাইকোডার্মা ভিরিডিটা মেশানোর ফলে এর ভিতরে প্রচুর ব্যাকটেরিয়া অণুজীব সৃষ্টি করবে, গাছের উপকারী। ঠিক আছে, এটা কিন্তু যে যতটুকু মেশালাম এর সাথে প্রচুর পরিমাণে ট্রাইকোডার্মার যে ছত্রাকটা, এটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে এবং গাছের এটা কিন্তু বৃদ্ধির জন্য একটা সহকারী একটা অণুজীব। তো এটা আমরা কিন্তু এটা মাটির সাথে মিশিয়ে রাখলাম এবং এটাকে আমরা কিন্তু ভালো করে মিক্সড করে নেবো, তাহলে কিন্তু গাছের বৃদ্ধির জন্য এই মাটি খুব উপযোগী হয়ে উঠবে। দেখতেই পাচ্ছেন মাটিটা কেমন সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। আরো একটি জিনিস আছে যেটা মাটিতে মেশাবো, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিম খোল। আর এরকম নিম খোল কিন্তু আপনারা বাজারে কিনতে পাবেন না, এটা আমি নিমের পাতা টাতা শুকিয়ে তৈরি করেছি নিজের। তো বেশি মাত্রায় দেব না, কিছুটা অল্প করে দিলাম, কারণ এই নিম খোল কিন্তু গাছে এই মাটিতে অনেক সময় কি হয়, পিঁপড়ের বাসা বাঁধে, টবের তলা দিয়ে পিঁপড়েরা ঢোকে এবং সেগুলো বাসা সৃষ্টি করে ফেলে এবং তাতে কিন্তু শিকড় টিকড় নষ্ট করে দেয়। তো কিছুটা মাত্রা আপনারা এই নিম খোলটাও দেবেন। তাছাড়া নিম খোলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনও থাকে। তো দেখতে পাচ্ছেন মাটিটা খুব সুন্দরভাবে একটা ঝুরঝুরে একটা মাটি তৈরি হয়ে গেল। এই মাটিটাকে ভালো করে মিক্সড করতে হবে আমাদের, মিক্সড করে এর ভিতরে কিন্তু আমাদের জলের স্প্রে করতে হবে। জলের স্প্রে করে আমরা প্লাস্টিক মুড়িয়ে রেখে দেবো 1 মাস। এই 1 মাস রেখে দেওয়ার পরে এই মাটিটাতে দেখা যাবে প্রচুর পরিমাণে কিন্তু ছত্রাকের মতন বেরিয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা ওই মাটিটাকে বার করে আবার ভালো করে নেড়ে চেড়ে একটা ছাওয়া জায়গায় রেখে দেবো। রেখে দিয়ে 3-4 দিন ভালো করে একটুখানি শুকিয়ে নিয়ে, একদম কড়া রোদে রাখবেন না। ঠিক আছে, তো একটু ছাওয়া জায়গাতে রেখে মাটিটাকে ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই মাটিতে যদি গাছ করেন, গাছের গ্রোথ আপনারা দেখতে পাবেন কত সুন্দর গাছের গ্রোথ হচ্ছে এবং গাছ খুব সুন্দর হেলদি ভাবে বেড়ে উঠছে। খুব সহজে এই জিনিসগুলো, আমি যে যে জিনিসগুলো বললাম, আপনারা
যে কোনো সারের দোকানেই পেয়ে যাবেন, সহজেই পাওয়া যায় এই সমস্ত জিনিস। এগুলো দিয়েই মাটিটা তৈরি করুন এবং গাছ করে দেখুন, আপনার গাছও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দেবে এবং গাছের যে গ্রোথ সবার আগে সেটা কিন্তু সব থেকে ভালো হবে। তাহলে দেখতে পেলেন আমার মাটি রেডি করা হয়ে গেছে, আর এই মাটিতে কিন্তু একদম গাছ রকেটের মতো ছুটবে, খুব সুন্দর গ্রোথ হবে। আপনারাও এই মাটি করে ফেলুন, খুব সহজে করা যায়। এই বর্ষা আসছে তার আগে আগে এই মাটি রেডি করে একদম একটা সুন্দর বস্তায় ভরে রেখে দিন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।